আজকের গল্পটির নাম হলো ছোট রাহুল ও হারানো পেন্সিল। গ্রামের ছোট স্কুলে ক্লাস 3 ছাত্র রাহুল বসে আছে বেঞ্চে। আজ ওর পরীক্ষা, কিন্তু ওর সবচেয়ে প্রিয় পেন্সিলটা হারিয়ে গেছে। উফ, কাল রাতেই ঠিক রাখলাম ব্যাগে, এখন নেই কেন? ওর পাশে বসে থাকা বন্ধু রিমি বলে, তুমি খুঁজে দেখো, নলে মাস্টারমশাই রাগ করবেন। রাহুল ব্যাগ উল্টো পাল্টা করে খুঁজতে থাকে। তখন ওর নজরে আসে পাশের বেঞ্চে বসে থাকা রাজুর হাতে ঠিক ওরই মতো একটা পেন্সিল। ও চুপচাপ তাকিয়ে থাকে। রাজুর পেন্সিলটা দিয়ে লিখছে যেন কিছুই হয়নি। রাহুলের ভেতরে গরম রাগ, ওই তো আমার পেন্সিল, আমি বলবো। কিন্তু হঠাৎ থেমে যায়। না, আগে জেনে নি। ও রাজুর কাছে গিয়ে হাসি মুখে বলে, তোর পেন্সিলটা দারুণ, কোথা থেকে কিনলি রে? রাজু মুচকি হেসে বলল, এটা আমার দিদির পুরনো পেন্সিল। কালও স্কুলের বাইরে পেয়েছিল, তাই আমায় দিয়ে দিল। রাহুল অবাক হয়ে পেন্সিলটার মাথায় চোখ রাখে। সেখানে ওর নিজের নাম লেখা, রাহুল। রাজু ততক্ষণে বুঝে যায়, ওরে, এটা তাহলে তোর পেন্সিল, আমি তো জানতামই না। দিদি বলেছিল রাস্তা থেকে পেয়েছি। রাজু তৎক্ষণাৎ পেন্সিলটা ফিরিয়ে দেয়। রাহুল এসে বলে, থাক, রাগ করব না, তুমি তো জানতেই না। রাজু লজ্জায় মাথা নিচু করে। রাহুল ওর পিঠে হাত রেখে বলে, যখন কিছু পাই আগে জেনে নিই সেটা কার, তাহলে আমরা বড় হয়ে সৎ মানুষ হতে পারবো। সেদিনের পর থেকে রাহুল আর রাজু একসঙ্গে বসে পড়ে। রাজু শিখে যায় ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল বুঝে ঠিক করা সবচেয়ে বড় কাজ। সততা মনে শুধু সত্য বলা নয়, এমন কাজ করা যাতে কারোর কষ্ট না হয়।